জানি খেয়াল করো ত্রিকোণমিতি কি ত্রিকোণমিতি ত্রি বলতে তিন আইয়ে না, কোণমিতি বলতে পরিমাপের সাথে কোণের সম্পর্ক আর কি, পরিমাপের সাথে কোণের সম্পর্ক। মানে এটা জানা আমরা ক্লাসে শিখবো গুরুত্বপূর্ণ কিছু। এই যে ত্রিকোণমিতিক সাইন আছে বা প্রতীক আছে যে থাকে যে ছয়টা, ওই ছয়টার মূলত আমরা সূত্রগুলো শিখবো। সারা বছর মনে রাখার সিস্টেম আর কি। অনুপাত, যেমন ধরো সাইন, এগুলো একটা অনুপাত। তারপরে যাই কস, এগুলোর সাথে থিটা লাগে, কি লাগে? থিটা লাগে, কারণ সাইন কস টেন, সাইন কস টেন। এরপরে কট, এরপরে কি কট, এরপরে সেক, এরপরে কোসেক। তোমরা এই সিরিয়ালটা মনে রাখবে। এই সিরিয়ালটা মনে রাখলে নিয়ম হচ্ছে যদি এই সিরিয়ালটা যদি মনে রাখতে পারো, বিভিন্ন গাইডে বইতেও বিভিন্ন নিয়ম আছে, প্রথমে এক একটা করে এক একটা নিয়ম, কিন্তু সারা নিয়ম হচ্ছে এটা। মানে প্রথমে এই ছয়টা তুমি সিরিয়ালটা মনে রাখবা, যেরকম 1 2 3 4 5 6 মনে রাখবা সিরিয়াল। সেম তোমরা এই জিনিসটা মনে রাখবা, সাইন কস টেন কট সেক কোসেক। এই জিনিসটা যদি মনে রাখতে পারো, তাহলে এটা থেকে বিভিন্ন সূত্র সাজানো যায়, সূত্র সাজাইতে পারবা। কিছু বঙ্গাঙ্গের সূত্র আছে, কিছু সূত্র আছে, পরে পরে মানে এগুলো সাজাইতে পারবা। যেমন ধরো প্রথম হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি হচ্ছে মূলত যেমন ধরো ত্রিকোণমিতি কোনটা জানাইছে, যেমন ধরো তোমরা সমকোণী ত্রিভুজ নাম শুনছো। সমকোণী ত্রিভুজ কি? সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, একটি কোণ স্যার দুই তিনটে ত্রিভুজ আগে। যেমন ধরো এগুলোর কোনো সমকোণ নাই, এগুলোর কোনো সমকোণ নাই, তবে উনি ত্রিভুজ। এটা সমকোণ, কারণ এটার একটি কোণ বি কোণ যদি স্যার এটা ডিফাইন করি, আর এটা যদি এ বি, এটা যদি বি এটা সি ডি, তাহলে বি কোণ এর সমকোণ। বি কোণ কি কোণ? এর সমকোণ হইলে বি কোণটা যদি সমকোণ হয়, বাকি এই দুইটা সূক্ষ্মকোণ, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি। খেয়াল করো বোর্ডের দিকে, এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ, তিন কোণে মিলে 180 ডিগ্রি। কারণ ত্রিভুজের শর্ত অনুসারে নিয়ম হচ্ছে ত্রিভুজের তিন কোণ সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। তার মধ্যে ইয়ে একা যদি 90 ডিগ্রি হয়ে যায়, 80 থেকে 90 যায়, 8 কত? 90। তার মানে এই দুটো মিলে 90। 90 হলে সমকোণ। যেহেতু এই দুইটা 90 থেকে কম, বা দুইটা একটা 45 থেকে কম ব্যাস হইব, এরকম হবে ওটা। কোনোটা 60 হইব, কোনোটা 70, অথবা কোনোটা 60 হলে আর এই যে 30 হইব, অথবা ইয়ে 50 হলে 40 হইব। সেটা বুঝছো না? মানে দুটা মিলে 90 বা ইয়ে 91। তার মানে এই দুটো সূক্ষ্ম ইয়া সম। আর ত্রিভুজের যে কোণীয় সমকোণ ইয়ে কয় কি? পুরো ত্রিভুজটারে কি কয়? পুরোটারে সমকোণী ত্রিভুজ। এই মূলত সাইন কস টেন এগুলোই সমকোণী ত্রিভুজ লই কাজ করা হইব। যেমন ধরো তোমরা এটা কি জানো, সমকোণের বিপরীত বাহু সবসময় কি? অতিভুজ। সমকোণের বিপরীত বাহু সবসময় কি? অতিভুজ। আর কোণ সংলগ্ন ভূমিতে যেটা থাকে ভূতলে, এটা হচ্ছে ভূমি। মানে সমকোণ উৎপন্ন করে মূলত, সমকোণ উৎপন্ন করে মূলত কালকে তোমার যেটা বলেছিলাম তোমরা তাই সমকোণের যেটা উৎপন্ন করে, একটা কোণ উৎপন্ন করতে হলে দুটো বাহু লাগে, অথবা সরল কোণ, যেমন আমরা সরল কোণ বলি, সরল কোণ ছাড়া যে সমকোণ উৎপন্ন করে, সমকোণ উৎপন্ন করতে দুটো বাহু লাগবে। এই দুইটা বাহুর একটি হবো লম্ব আর একটি হবো ভূমি, একটি হবো লম্ব আর একটি হবো ভূমি। আর সমকোণের বিপরীত বাহু, এটা বিপরীত হয়েছে, মুখে মুখে বিপরীত না, যদি বিপরীত বাহু হয় এটা হচ্ছে অতিভুজ। তার মানে কি শিখলাম? সমকোণের বিপরীত বাহু কি? অতিভুজ। আর অতিভুজের সাথে ভূমি সংলগ্ন যে বাহুটা থাকে এটা হচ্ছে ভূমি, অথবা কোণের সাথে ভূমি সংলগ্ন যেটা কি ভূমি, আর এটা হচ্ছে লম্ব। তাই এটার নাম দিতে হারো লম্ব, এটার নাম দিতে হারো অতিভুজ, এটার নাম দিতে হারো কি ভূমি। অতিভুজের সাথে অতিটা সংক্ষিপ্ত হয় লিখলাম আর কি। এখন হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি হচ্ছে মূলত তুই একটা গাছ আছে, গাছের দ্বারা থাকে না সবসময়, গাছে তুমি না ওই গাছের দৈর্ঘ্য বইতে হারিবা, অথবা নদী একটা আছে, নদী ফারে জানো, নদীর দৈর্ঘ্য বইতে হারিবা, বা নদীর প্রস্থ তুই পরিমাপ করিবা। কল্পনা, এটা হচ্ছে মূলত ত্রিকোণমিতির উদ্যোগ হয়েছে এখান। মানে তুই গাছে না ওই গাছের দৈর্ঘ্য বই দিবা। সাদা বুঝছো না কেমন করবা? ওই যে কোণের সাথে মূলত ত্রিকোণমিতি অনুপাতটা আসবে। ত্রিকোণমিতি হচ্ছে অনুপাত, যেমন ধরো সাইন কস টেন, এগুলো হচ্ছে বিভিন্ন বাহুর অনুপাত। সাইন মানে, কস মানে, টেন মানে, কট মানে, সেক মানে, কোসেক মানে হচ্ছে এই ত্রিভুজ এটার এই তিন বাহুর সাজানো বিভিন্ন অনুপাত। যেমন ধরো সাইন মানে হচ্ছে লম্ব অতিভুজ, লম্ব বাই অতিভুজ। কস মানে হচ্ছে ভূমি অতিভুজ। তার মানে সারা যদি এই জিনিসটা এভাবে সাজায় লিখি, যেমন ধরো এটা খুব সহজে মনে রাখবে ইনশাল্লাহ আশা করি। যেমন ধরো সারা যদি প্রথমে লিখি সাইন, এরপরে সারা যদি লিখি কস, এরপরে সারা যদি লিখি টেন, এরপরে সারা যদি লিখি কট, এরপরে যদি লিখি সেক, এরপরে যদি কোসেক লিখি সারে,
খেয়াল করো, একটা সূত্র মনে রাখার টেকনিক, এটা হচ্ছে লতি, এরপরে ভূতি, এরপরে লবু, লতিপতি লবু, এরপরে তিবু, কি আর তিবু, লতিপতি লবু, বুলো বুলো, লতিপতি লবু, লতিপতি লবু বুলো, কি আর বুলো, এরপরে তিবু, এরপরে কি আর তিবু, এরপরে কি আর তিল, এরপরে কি আর তিল। মূলত ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? কয়টা? ছয়টা। এটা সূত্র কয়টা দিলাম? ছয়টা দিলাম। তার মানে ল মানে লম্ব, তি মানে খেয়াল করো, ল মানে কিয়া লম্ব, তি মানে কিয়া অতিভুজ, ভূ মানে কিয়া ভূমি। ল মানে লম্ব, তি মানে অতিভুজ, ভূ মানে ভূমি। তার মানে লতিভূতি লঘু ভূল ত্রিভূতিল, লতিভূতি লঘু ভূল ত্রিভূতিল। এর অর্থ কি? এটা অর্থ হলো যে সাইন মানে হলো যে এটার সাথে সাইনের সম্পর্ক, এটার সাথে পদের সম্পর্ক আমি তারা দেখাই। সাইন মানে হলো যে লম্ব বাই অতিভুজ। খেয়াল করো সবাই, সাইন মানে লম্ব বাই অতিভুজ, আর কজ মানে ভূমি বাই অতিভুজ। এরপরে লম্ব বাই সারা লিখি, এটা কি হবো ভূমি। এরপরে ভূমি, লম্ব বাই ভূমি। আবার যদি নিচ থেকে বলো লম্ব বাই ভূমি, সারা বুঝছো না। আর এমনি তো নর্মালি ভূমি লম্ব পড়ো বাংলাদেশ না। এরপরে তি মানে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। এরপরে তিল মানে কি? আবার হেই, তাহলে একটা জিনিস সারে তোমরা আশা করি শিখে ফেললাম, এটা হইলো যে লম্ব এই ত্রিকোণমিতিক অনুপাত গুলো মূলত খেয়াল করো, মানে লম্ব, তিটা নিলাম অতিভুজ। তার মানে তোমরা এক ফার্স্ট প্রথমে যেটা খেয়াল করতে হবে সেটা হলো যে সাইন কস টেন কট সেক কোসেক, সাইন কস টেন কট সেক কোসেক। তোমরা আজকে বাড়ি যে প্রথমে সর্বপ্রথম যেটা শিখবা সাইন কস টেন কট সেক কোসেক, সাইন কস টেন কট সেক কোসেক। সিরিয়ালটা এক দুইবার নিজের নামের মতো মুখস্থ রাখবে, একবার আজীবন আল্লাহ মুখস্থ রাখার তোমার লাইন আরেকটা মুখস্থ করবে, সেটা হলো যে লতিভূতি লবু বুলো তিবুতিল। মানে একটা জিনিস খেয়াল করো, সিরিয়াল যখন এটা ব্রেক হইতো না, এটাও ব্রেক হইতো না, এর সিরিয়ালটা মানে সাইনাল লাই, এটা ভূমির লাই, এটা লম্ব লাই, তোমরা নিজেরা বুঝে যাবে। এটা হচ্ছে যে লতিভূতি লবু বুলো তিবুতিল, এটা হচ্ছে সাইন কস ট্যান। মানে সিরিয়ালটা কথা মনে রাখবে, সিরিয়ালটা মনে রাখলে আবার এই সিরিয়ালটা মনে রাখবে, তখন তোমরা এই জিনিসটা লিখবে। আর এটা কি কাজে লাগবে? যেমন ধরো এই ক্ষেত্রে অতিভুজের মান 5 দেওয়া আছে, লম্বর মান 7 দেওয়া আছে, ভূমির মানটা রাখলে তোরা দেখা দিলাম না, তোর কালকে তোরা দেখা দিয়েছিলাম মনে হয়, কোনো তাইও না। এরপর হয়েছে যে এটা সমকোণী ত্রিভুজের অতিভুজের সূত্র একটা আছে, বা ফিতাগোরাসের সূত্র, এর সাথে যেটা করবা এরপরে মানটা বইয়াবা।